হ্যালো ভিউয়ার্স, আমার স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের হিস্ট্রির যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথম প্রশ্নে বলছে পঞ্চক কারা ধারণ করেন। চারটে অপশান আছে, শিখরা, কবিরপন্থীরা, দাদুপন্থীরা, রামাত বৈষ্ণবরা। উত্তর হবে অপশানে শিখরা। ভক্তি সাধিকা মীরাবাইয়ের আরাধ্যা দেবতা ছিলেন রাম, গিরিধারী গোপাল, বিষ্ণু, শিব। উত্তর হবে গিরিধারী গোপাল। বারকরি কথার অর্থ কী? তীর্থযাত্রার পথ, মুক্তিলাভ, ভক্তি, গুরুর আশীর্বাদ। উত্তর হবে তীর্থযাত্রার পথ। বলছে বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো কোচবিহার, বীরভূম, কলকাতা, নবদ্বীপ। উত্তর হবে নবদ্বীপকে। ষট সন্দর্ভ গ্রন্থের লেখককে? কৃষ্ণদাস কবিরাজ, জীব গোস্বামী, রামদাস, রূপ গোস্বামী। উত্তর হবে অপশান বি, জীব গোস্বামী। সুফিবাদের অপর নাম কি? চিল্লা, পাস, ইয়ানপাস, সুহদিয়া, তাসাউফ। উত্তর হবে তাসাউফ। সুফি পীর বা গুরুরা নির্জন স্থানে কি নির্মাণ করে বসবাস করতেন? মসজিদ, কুটির, খানকা, প্রাসাদ। এর উত্তর হবে অপশান সি, খানকা। চলে যাব 8 নম্বরের প্রশ্নে। বলছে সিলসিলার আক্ষরিক অর্থ হলো শিবের প্রতি মুরিদের শ্রদ্ধা, সম্প্রদায় ভাগ হয়ে হজযাত্রা, সুফি গুরুদের খানকা, গুরু ও শিষ্যের মধ্যে গড়ে ওঠা অখণ্ড সম্পর্কের শৃঙ্খল। এর উত্তর হবে অপশান ডি, গুরু ও শিষ্যের মধ্যে গড়ে ওঠা অখণ্ড সম্পর্কের শৃঙ্খল। 9 নম্বর প্রশ্নে চলে যাব। বলছে সেলিম চিশতিকে সমাধিস্থ করা হয়েছিল বুলম দরওয়াজা প্রাঙ্গণে, জামি মসজিদে, তাজমহলে, কুতুব মিনার প্রাঙ্গণে। উত্তর হবে জামি মসজিদে। সবার শেষ প্রশ্নে বলছে মুলফুজাত হলো সুফিদের কথোপকথনের লিখিত রূপ, আত্মজীবনী, চিঠি, দীর্ঘ কবিতা। উত্তর হবে অপশান এ, সুফিদের কথোপকথনের লিখিত রূপ। তো আজকে এতটাই। এর পরের পিরিয়ডে আমি তোমাদের সাথে নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করব।